सुभाष जी वो जान हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए। सुभाष जी वो जान हिंद आ गए है नाज जिस पे हिंद को। आज 23 জানুয়ারি 2021 দেশনায়ক বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আজ গর্বের সঙ্গে বলবো আমাদের রাজ্য সরকার এই দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালনের শুভ উদ্যোগ নিয়েছেন। মানুষের জীবনে যারা রেখে যান অবিস্মরণীয় কীর্তি স্বাক্ষর, যাদের মহাজীবন সাধনার পথ ধরে পৃথিবীতে নেমে আসে নব উত্থান, নেতাজি সুভাষচন্দ্র বসু তাদেরই একজন। ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে তিনি এক অবিসংবাদিত নেতা, মৃত্যুঞ্জয়ী বীর। ভারতের মুক্তির জন্য তার আত্মবলিদান কখনো বিস্তৃত হবার নয়। দেশ তার কাছে এক মহাতীর্থ। সেই মহাতীর্থের পথিক নেতাজি রাজনীতিকে ব্রত রূপে গ্রহণ করেছিলেন, যেন ভারত বেঁচে উঠতে পারে, লাভ করতে পারে এক গৌরবময় মুক্তি। এই ছিল তার প্রতিজ্ঞা। 1897 সালে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জানকীনাথ বসু, মাতার নাম প্রভাবতী দেবী। কটকের রেভেন্স কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সেখানে ওটেন সাহেবের কটূক্তির প্রতিবাদ করে তিনি বিতাড়িত হন। তারপর স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্রে প্রথম শ্রেণীতে অনার্স সহ বিএ পাশ করেন। এরপর পিতার ইচ্ছা পূরণের জন্য সুভাষচন্দ্র বিলাতে যান। সেখান থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশে ফিরে আসেন, কিন্তু গভীর স্বদেশ নীতি তাকে যাবতীয় পেশাগত কর্ম থেকে ফিরিয়ে আনে স্বাধীনতা আন্দোলনে। ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজির অংশগ্রহণ এক অবিস্মরণীয় অধ্যায়। প্রবল তারুণ্য, যৌবনের প্রাণ প্রাচুর্য, চারিত্রিক দৃঢ়তা এবং অসামান্য বাগ্মিতা তাকে নেতার আসনে প্রতিষ্ঠিত করেছিল। নেতাজির কাছে জন্মভূমি ভারত তীর্থ, এক মহত্তর অনুভূতি। সেই অনুভূতিতে ভারতবর্ষ নেতাজির কাছে ডিভাইন মাদারল্যান্ড। এক সময় তিনি জাতীয় কংগ্রেসের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন, কিন্তু গান্ধীজির সঙ্গে মতাদর্শগত কারণে তিনি কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে ওঠে। 1941 সালে ইংরেজদের চোখে ধুলো দিয়ে তিনি কাবুলে পৌঁছান। তারপর জাপান প্রবাসী বিপ্লবী রাসবিহারী বসুর সক্রিয় সহযোগিতায় গড়ে ওঠে আজাদ হিন্দ বাহিনী ও আজাদ হিন্দ সরকার। নেতাজি তার নেতা নির্বাচিত হলেন। দিল্লি চলো ডাক দিয়ে তিনি ভারতের দিকে অগ্রসর হতে থাকেন, কিন্তু ভারতের কোহিমা সীমান্তে পৌঁছে নানা প্রতিকূলতায় আজাদ হিন্দ বাহিনীর গতি স্তব্ধ হয়ে যায়। তারা বাধ্য হন ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে। নেতাজি আপোষহীন সংগ্রামের নেতা, মহান আত্মত্যাগ, বীরত্বের আত্মপ্রত্যয়, দীপ্ত প্রকাশ তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। খণ্ডিত ভারতবর্ষ তিনি কখনোই দেখতে চাননি, তাই বারবার তিনি বলেছেন, আওয়ার ডিভাইন মাদারল্যান্ড শ্যাল নট বি কাট। তিনি আরো বলেছেন, ভারতের একটা মিশন আছে। নেতাজির এই অনুভূতি বিবেকানন্দর অনুভূতিরই এক বিশেষ প্রতিফলন। আত্মিক রূপে দেশকে না জানলে দেশ কেবল একটি মাটি দিয়ে গড়া ভূখণ্ডই থেকে যায়। ভারতকে জানতে হবে দেবাত্ম মাতৃভূমি রূপে। নেতাজির এই অনুভূতি তাকে দিয়েছে এক নতুন সংগ্রামের পথ। এই পথে চলেই নেতাজি ভারতের জাতীয় আন্দোলনকে নতুন পথে পরিচালিত করেছিলেন। দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচনে তার অবিস্মরণীয় অবদান। আদর্শ মানুষকে রাজনৈতিক তথা আধ্যাত্মিক জগতের অবিচরণ ঘটায়।
স্বামীজির সেই অমোঘ বাণী, তিনি বলেছিলেন, হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে। এই বাণী তাকে সম্মোহিত করেছিল, তাকে উদ্বুদ্ধ করেছিল, মানবতার আদর্শে গভীরভাবে তাকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। নেতাজি সম্পর্কে এক কিংবদন্তি গল্প প্রচলিত আছে। 1941 সালে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়। দৈহিক মৃত্যু বীরের প্রকৃত মৃত্যু নয়, জীবন মৃত্যু তার পায়ের ভৃত্য। সংগ্রামী জীবনের মৃত্যু নেই, নেই মৃত্যু নেই আদর্শের। নেতাজি ভারতের মুক্তি সংগ্রামের এক কিংবদন্তি আদর্শ। মৃত্যুর ঊর্ধ্বে তার স্থিতি। আমরা এখনো তার পথ চেয়ে আছি, ভালোবাসা ও শ্রদ্ধার অর্ঘ্য সাজিয়ে অপেক্ষা করছি নিরন্তর। আজ আমাদের বড় দুর্দিন, তাই রবীন্দ্রনাথের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা বর্তমান দুর্দশাগ্রস্ত ভারতবাসী বলে উঠছি, তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো। নমস্কার। सुभाष जान हिंद है, सुभाष शान हिंद है, सुभाष आन हिंद है, सुभाष मान हिंद है, सुभाष जी सुभाष। 125তম জন্মজয়ন্তীতে বীর সৈনিক নেতাজির প্রতি আমার অন্তরের প্রণাম জানিয়ে তার উদ্দেশ্যে নিবেদন করছি কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা মিছিলের মুখ। মিছিলে দেখেছিলাম একটি মুখ, মুষ্টিবদ্ধ একটি শানিত হাত আকাশের দিকে নিক্ষিপ্ত, বিশ্বস্ত কয়েকটি কেশাগ্র আগুনের শিখার মতো হাওয়ায় কম্পমান। ময়দানে মিশে গেলেও ঝঞ্ঝাক্ষুব্ধ জনসমুদ্রের ফেরিল চূড়ায় ফসফরাসের মতন জলজল করতে থাকলো মিছিলের সেই মুখ। সভা ভেঙে গেল, ছত্রাকারে ছড়িয়ে পড়ল ভিড়, আর মাটির দিকে নামানো হাতের অরণ্যে পায়ে পায়ে হারিয়ে গেল মিছিলের সেই মুখ। আজও দুবেলা পথে ঘুরি, ভিড় দেখলেই দাঁড়াই, যদি কোথাও খুঁজে পাই মিছিলের সেই মুখ। কারো বাঁশির মতো নাক ভালো লাগে, কারো হরিণের মতো চাহনি নেশা ধরায়, কিন্তু হাত তাদের নামানো মাটির দিকে। ঝঞ্ঝা ক্ষুব্ধ সমুদ্রে জ্বলে ওঠে না তাদের দৃপ্ত মুখ ফসফরাসের মতো। আমাকে উজ্জীবিত করে সমুদ্রের একটি স্বপ্ন, মিছিলের একটি মুখ। অন্য সব মুখ যখন দুর্মূল্য প্রসাধনের প্রতিযোগিতায় কুৎসিত বিকৃতিকে চাপার চেষ্টা করে, পচা সবের দুর্গন্ধ ঢাকার জন্যে গায়ে সুগন্ধি ঢালে, তখন অপ্রতিদ্বন্দ্বী সেই মুখ নিষ্কৌশিত তরবারির মতো জেগে উঠে আমাকে জাগায়। অন্ধকারে হাতে হাতে তাই গুঁজে দিই আমি নিষিদ্ধ এক ইস্তাহার, জরাজীর্ণ ইমারতের ভিত ধসিয়ে দিতে ডাক দিই, যাতে উদ্বেলিত মিছিলে একটি মুখ দেহ পায়। আর সমস্ত পৃথিবীর শৃঙ্খল মুক্ত ভালোবাসা দুটি হৃদয়ের সেতুপথে পারাপার করতে পারে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মবার্ষিকীতে আমরা সকল ভারতবাসী তাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। তার জন্মদিনে আজকে আমার নিবেদন প্রিয় নেতাজি। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখব ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি, বাবার গল্পে তোমারই বীরত্ব। দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল, মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা একেবারে শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা
ঘোরের মধ্যে থাকতাম, ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ভোর, তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারুর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে, তবু তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতেও, এমনকি ছেলের নামকরণেও, শুধু হৃদয়ে যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে, উপভোগ করে, আর ছেলেরা তারা তো এখন আর দেশ থেকে বিদেশের খবরে বেশি রাখে, আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত হয়। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে, আর যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হরি খেলা, ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা মা দেখো উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানলার গ্রিল ধরে দাঁড়াবেন মায়েরা, তাদের ডান হাতে শঙ্খ, দু চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা 23-এ। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি, প্রণাম নিও, ভালো থেকো নেতাজি।
Subhash, fearlessness was the highest virtue. Over and over again in his writings, in his speeches, and in action, he sought to show the overriding importance of overcoming fear in all aspects of life. Freedom from fear is the freedom I claim for you, my motherland. Freedom for the burden of the ages bending your head, breaking your back, blinding your eyes to the beckoning call of the future. Freedom from the shackles of slumber wherewith you fasten yourself in night's stillness, mistrusting the star that speaks of truth's adventurous paths. Freedom from the anarchy of destiny. Wholesales are weakly yielded to the blind uncertain veins, and the helm to a hand ever rigid and cold as death. Freedom from the insult of dwelling in a puppet's world, where movements are started through brainless wires, repeated through mindless habits, where figures wait with patience and obedience for the master of show to be stirred into a mimicry of life.